আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমের তেলের আচার। প্রথমে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে পানি শুকিয়ে নিতে হবে, আমের গায়ে যেন কোনো রকমের পানি না থাকে। তারপরে আমগুলোকে কেটে অর্ধেক করে চামড়া সহ কেটে হলুদ ঝাল মাখিয়ে 3-4 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। তারপরে আমরা আচারের জন্য এই মশলাগুলো রেডি করে রেখেছি, যেমন ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আকড়া হলো মৌরি, কালো জিরা, শুকনা মরিচ, তেজপাতা, চিলি ফ্লেক্স, পাঁচফোড়নের গুঁড়া, এইগুলো আমরা রেডি করে রেখে তারপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলের আচারে একটু তেল বেশি লাগে, তাই আর একটু দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে আমরা পাঁচফোড়ন দিলাম, কয়েকটা শুকনা মরিচ দিয়ে নিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে নিলাম, তারপরে রসুন ছেঁচা দিয়ে নিলাম, তারপরে আদা ছেঁচা দিয়ে দিলাম। এইগুলো একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা ভাব না থাকে। ভালো করে নেড়ে একটু কষিয়ে নিতে হবে। এইগুলো যেন পুড়িয়ে না যায় এবং কাঁচা কাঁচা ভাব থাকে, এইভাবে নেড়ে দেখে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আমগুলো ঢেলে দিলাম। আমগুলোকে ঢেলে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিতে হবে, চারিদিকে সুন্দরভাবে নেড়ে চারিদিকে মিশিয়ে নিতে হবে, যাতে আমগুলো ভালো মতো সিদ্ধ হয়। এবার সমস্ত যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ঢেলে দিলাম। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে তার ঢেকে দিলাম, আমটা যাতে সিদ্ধ হয়। এরপর খুলে নেড়ে দিলাম, সুন্দর করে নেড়ে দিলাম, নিচে এতে না লেগে যায় সেজন্য বারবার নিচে দিকে নেড়ে দিতে হবে এবং আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত নাড়তে হবে ভালো করে। এ পর্যায়ে আমরা ভিনেগার দিয়ে দিয়েছি।
এবার ভিনেগার দিয়ে নেড়ে দিতে হবে। এইভাবে হয়ে গেল আমাদের আমের তেলের আচার, প্রায় রেডি। এইভাবে ঢাকনা খুলতে হবে এবং বারে বারে নেড়ে দিতে হবে যাতে তলে না লেগে যায় মশলাগুলো। আমটাও যাতে সুন্দরভাবে সিদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, মিনিমাম 15 মিনিট সিদ্ধ করতে হবে যাতে আমগুলো কসকস না করে এবং সিদ্ধ যাতে হয়। আমের ভিতরে সমস্ত মশলা ঢুকে যাবে, গেলে পরে সুন্দরভাবে আমটা সুস্বাদু হবে। সুন্দরভাবে আমের ভিতরে যাতে তেলগুলো প্রবেশ করে, মশলাগুলো প্রবেশ করে। আমগুলোকে আবার নিচের দিকে একটু নেড়ে দিতে যাতে ধরে না যায় মশলাগুলো, সেদিকে খেয়াল রাখতে হবে। বারবার নিচের দিকে নেড়ে দিতে হবে। আমগুলো যদি না ভাঙে সেদিকেও খেয়াল রাখতে হবে। তারপরে ঢেকে দিলাম, ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে হয়ে গেল আমাদের তেলের আমের আচার। আল্লাহ হাফেজ।